আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন একটি অধ্যায় বা নতুন একটি সফটওয়্যার সম্পর্কে জানতে চলেছি আমরা। সেটি হচ্ছে কি মাইক্রোসফট এক্সেস ডেটাবেস। কি বললাম? মাইক্রোসফট এক্সেস ডেটাবেস। আচ্ছা, মাইক্রোসফট এক্সেস ডেটাবেস এটা হচ্ছে কি সম্পূর্ণ একটি নতুন সফটওয়্যার। এই যে এটা হচ্ছে কি মাইক্রোসফট এক্সেস ডেটাবেস। এটাতে হচ্ছে আজকে কাজগুলো দেখব বা আজকে কি শুরু করব, ডেটাবেস সম্পর্কে জানার চেষ্টা করব এবং এই ডেটাবেস দিয়ে কী করা হয় এই জিনিসগুলো আমরা দেখব। তো যখন আমরা যে কোনো ল্যাপটপ বা কম্পিউটারে ওপেন করব মাইক্রোসফট এক্সেস ডেটাবেস একেবারে সেম ইন্টারফেস দেখতে পারবো আমরা। বুঝতে পারছি? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কি সব অপশনগুলো ডিজেবল অবস্থায় আছে, কোনোটা কি এনাবল অবস্থায় আছে? এনাবল অবস্থায় নাই। তাহলে এগুলো কি করতে হবে? এনাবল করতে হবে। যেহেতু ডিজেবল আছে অবশ্যই কী করতে হবে? এনাবল করতে হবে। তাহলে এনাবল কীভাবে করব? এজন্য কি করব, এখানে প্রথমে কি লেখা আছে? ফাইল লেখা আছে। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে কি ব্ল্যাঙ্ক ডেটাবেস, এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এরকম অপশন আসবে, এখানে বলছে কি ফাইল নেম। তো এই ফাইল নেম যখন হচ্ছে যে সম্পর্কে আমরা লিখব, বা এখন আসি মূল কথায় যে ডেটাবেস এই সফটওয়্যারটি আমরা কেন ব্যবহার করব বা এই সফটওয়্যারটি কখন ব্যবহার করা হয়, তাই না বিষয়টা? তো এই ডেটাবেস কখন ব্যবহার করা হয় বা কোথায় কোথায় ব্যবহার করা হয়? এই ডেটাবেস হচ্ছে কি বিভিন্ন অফিস, বিভিন্ন দোকানপাটে এগুলো ব্যবহার করা হয়। সচরাচর অফিসগুলোতে বেশিরভাগ ব্যবহার করা হয়। এখন অফিসগুলোতে কীভাবে ব্যবহার করা হয়? অফিসগুলোতে ব্যবহার করার একটাই উদ্দেশ্য হচ্ছে কি, যেমন ধরেন আপনি হচ্ছে একটি অফিসে জব করেন, ওখানে কি করবে, আপনি যখন হচ্ছে জয়েন করবেন তখন হচ্ছে আপনার এনআইডি কার্ড, তারপরে হচ্ছে কি আপনার যে ডকুমেন্টগুলো লাগে সবগুলো নেবে। নেওয়ার পর কী করবে, এই ডেটাবেস সফটওয়্যারে এসে এগুলো সবগুলো একত্র করে লিখে রাখবে। লেখা রাখার পর কী করবে, বাই চান্স কোনো কারণে আপনি চাকরি ছেড়ে চলে গেছেন, যাওয়ার পরে আবার হচ্ছে কি করলেন, আবার হচ্ছে 1 বছর 2 বছর 3 বছর পর আবার এই অফিসে জয়েন করতে চাচ্ছেন, তখন কি করবে, আপনার ওই যে এনআইডি কার্ডে যে 2 বছর আগে চাকরি করে গেছিলেন, ওখানে কি ছিল এনআইডি কার্ড জমা দিয়েছিলেন 2-3 বছর আগে, তখন কি করবে ওই এনআইডি কার্ডে সার্চ করবে এই ডেটাবেজে এসে যে আপনি ইতিপূর্বে এই প্রতিষ্ঠানে জব করছেন কি না। যদি জব করে থাকেন তাহলে কি কারণে চলে গেছেন অফিস থেকে, অবশ্যই তাদের কাছে একটা রিপোর্ট থাকবে। হ্যাঁ হ্যাঁ, একসাথে হচ্ছে কি পুরো একটা কোম্পানির যে লোকগুলো আছে সবার তথ্য এখানে সংরক্ষণ করা হয়। আচ্ছা, ডেটাবেস মানে কি, কেউ কি বলতে পারবেন? ডেটা হচ্ছে কি তথ্য, মানে এখানে ডেটাবেস অর্থ দাঁড়াচ্ছে কি তথ্যের একটা কি ভান্ডার বা কেন্দ্র। বুঝতে পারছি? এই ডেটাবেসের ভিতরে একটি বললাম, যে প্রথমে বলছিলাম যে একটি কোম্পানির কি করা হয়, লিস্টই করা হয় যে আমাদের কোম্পানিতে এতগুলো কি আছে, শ্রমিক আছে, এতগুলো শ্রমিক ছাঁটাই করা হয়েছে, এতগুলো শ্রমিককে নেওয়া হয়েছে, এরকম করে লিস্ট করা থাকে। কে কবে জয়েন করলো, কে কোন পদ থেকে কোন পদে চলে যাচ্ছে, সব এই ডেটাবেসের ভিতর এন্ট্রি করা থাকে। বুঝতে পারছি? আচ্ছা, সাপোজ আমরা কি করব, ইউথ ডেভেলপমেন্ট কম্পিউটার ট্রেনিং সেন্টার নিয়ে একটা কি করব, ডেটাবেস তৈরি করব, মানে আমাদের স্টুডেন্টের ওপরে। তাহলে এখানে লিখে দিতেছি আমরা ইউথ ডেভেলপমেন্ট কম্পিউটার লিখে দিলাম, সাপোজ দিছি কম্পিউটার। এরপর কি করতে হবে, এই ফাইলটাকে সেভ করতে হবে। সেভ এখন কোথায় করতে পারি, এই যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে না, এটার নাম কি ব্রাউজ, এখানে একটা ক্লিক করব। যখনই ক্লিক করব তখনই কি হবে, সেভ করার অপশনগুলো আমাদের সামনে চলে আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কোন জায়গায় সেভ করে রাখতে চাচ্ছি, সাপোজ আমি রাখলাম কোথায়, আচ্ছা আমি ডাউনলোডসে রাখলাম। কী নামে রাখতেছি, আগেই ফাইলের নাম দিয়ে রাখছি কি ইউথ ডেভেলপমেন্ট কম্পিউটার। এখন কি করব, ওকে করে দেব। দেওয়ার পরে দেখা যাবে কি আমাদের নামের সাথে একটা কোড চলে আসছে, লেখা আছে কি ACCDB। এই কোডটাকে কাটবো না কেউ, ঠিক আছে? এখন কি করতে হবে, ডিরেক্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাচ্ছে কি এই যে এই পাশ থেকে কিছু কিছু অপশনগুলো কি হয়ে গেছে, এনাবল হয়ে গেছে না? আচ্ছা, এগুলো দিয়ে আমার মূলত কাজ করতে হবে। এখন ডেটাবেসের ভিতরে কিভাবে তথ্য সংরক্ষণ করে এই জিনিসটাকে জেনে নিই। আচ্ছা, ধরেন আপনি এবং আমি একটা প্রতিষ্ঠানে গেলাম, সবাইকে কি করবে, একটা ফর্ম দিবে না, যে বলবে আপনার নাম লেখেন, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার হচ্ছে কি এনআইডি কার্ডের নাম্বার, এরপর হচ্ছে কি আপনার জন্ম তারিখ, এরপর হচ্ছে আপনার রক্তের গ্রুপ, ফোন নাম্বার, এর আগে কোন প্রতিষ্ঠানে জব করছেন সেটা, এরকম আরও বিভিন্ন তথ্য চাই কিনা। এখন আপনাদের কাছে সকলের কাছে প্রশ্ন, এই যে তথ্যগুলো চাই সবার কি তথ্য একেবারে মেলে না, আলাদা আলাদা হচ্ছে, এক একজনের নাম এক এক রকম হচ্ছে। কিন্তু এক একজনের ফর্ম যে দিচ্ছে, আপনাকে যে ফর্ম দিল আমাকেও সেই ফর্ম দিল, ওগুলো কি কোনো ভিন্ন আছে? ফর্মে কোনো ভিন্নতা নেই।
সেই ফর্মটা আমরা এখানে তৈরি করব। এরপর কি করব, যার যার মতো নাম ওটা আমরা লিখে নেব পরে, বুঝতে পারছি? আচ্ছা, এখন তাহলে কিভাবে কি করতে হবে এটা দেখব। এর জন্য কী করব, আমরা কোনো কিছুতে এখানে ক্লিক করব না। ক্লিক না করে যেখানে কি লেখা আছে, ভিউ লেখা আছে না, এই যে ভিউ, যদি এখানে থাকে এই অপশনগুলোতে থাকেন আমরা ডিরেক্ট হোমে চলে আসব। হোম থেকে এখানে কি লেখা আছে, ভিউ লেখা আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছি কি দুইটা অপশন আছে, একটা কি হ্যাঁ আরেকটা কি ডিজাইন ভিউ। তো আমরা ডিরেক্ট 2 নাম্বারটা চলে যাব, কি লেখা আছে ডিজাইন ভিউ, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে টেবিল ওয়ান সাইড আছে, ইচ্ছা করলে এই নামটা চেঞ্জ করতে পারি, আমরা ইচ্ছা না করলে নাও চেঞ্জ করতে পারি। আমরা চেঞ্জ করলাম না, এখানে ডিরেক্ট ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর ওই যে বলছিলাম কি যে আপনাকে যে ফর্ম দেবে আমাকেও সেই ফর্ম দেবে, ওই ফর্মটা এখন আমরা এখানে তৈরি করব। আচ্ছা, এখানে প্রথমে আইডি নাম্বার দিয়ে আছে, তাহলে এখানে আইডি নাম্বারটা কেটে দিয়ে আমরা লিখতে পারি কি এনআইডি নাম্বার, এনআইডি নাম্বার দিলাম। এরপর কি চাই নেম, তাহলে আমরা এখানে নেম লিখে দিই। এরপর এই যে এরকম চিহ্ন আসতে পারে আপনাদের সবারই, তাহলে কি করব এখানে ক্যান্সেল না করে এখান থেকে ওকে করতে হবে, করছি। এরপর লিখবো হচ্ছে ফাদার্স নেম, আবার ওকে করে দেবো এখান থেকে। দেওয়ার পর যাচ্ছে না, তাই না? এটা না যাওয়ার কারণ আছে। আচ্ছা, আরেকটা অপশন একটু অ্যাপ্লাই করতে পারি, কিবোর্ড থেকে লেখা আছে সবার উপরে ইএসসি, এখানে একটা ক্লিক করব। দেখেন কেটে গেছে, কারণ কি এই যে ফাদার পরে হচ্ছে কি দিছিলাম, এস দিছিলাম, এসের আগে একটা কি দিছিলাম, চিহ্ন দিছিলাম না, ওই চিহ্নটা এখানে ব্যবহার করা যাবে না। এখন যদি লিখি, লিখে যদি কি করি এর চিহ্ন দেই, হচ্ছে হচ্ছে। এজন্য কি এই যে এই সাইডগুলোতে কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না, বুঝতে পারছি না? এরপর ফাদার্স নেম, এরপর ফাদার্স নেম, মাদার্স নেম, এরপর কি ডেট অফ বার্থ, এরপর কি চাই বলতে পারি কি এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখলাম। এরপর কি যেতে পারে ব্লাড গ্রুপ, এরপর এখানে ব্লাড গ্রুপ লিখে দিলাম। এরপর আমরা কি করতে পারি, এরপর আরও যদি কিছু চাই এক্সট্রা স্কিল দিতে পারি, হ্যাঁ রিলিজিয়ন, রিলিজিয়ন্স, এরপর দিতে পারি ন্যাশনালিটি। এগুলো আপাতত দিলাম, হ্যাঁ এটাও দিতে পারি। ম্যারিটাল স্ট্যাটাস, স্ট্যাটাস, এরপর দিতে পারেন রেফার, এরপর ফোন নাম্বার দিছি, ফোন নাম্বার দেওয়া হয়নি, ফোন নাম্বার দিলাম। এরপর দিতে পারি কি হ্যাঁ প্রেজেন্ট অ্যাড্রেস, এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? হ্যাঁ না জিমেল লাগবে না, ঠিক আছে? তাহলে আপাতত এতটুকু আমরা লিখে নেব, বা আমাদের যে যে ডকুমেন্ট প্রয়োজন আরও এখানে থাকতে পারে অনেক কিছু, এগুলো তো আমরা সবাই লিখতে পারবো, তাই না? আচ্ছা, মূলত আমাদের বিষয় এই যে ফিল্ড নেম না, মানে এখন যে ডেটাগুলো লিখলাম এগুলো মূলত আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে কি এই যে এই পাশে ডেটা টাইপ লেখা আছে না, এই ডেটা টাইপের ভিতরে আমাদের কাজ কখন কোন জিনিস সিলেক্ট করতে হবে। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে কি অটো নাম্বার, এই অটো নাম্বারের কাজ হচ্ছে কি আপনি এনআইডি নাম্বার যে লিখতে যাবেন, যখন এন্ট্রি করতে যাবেন এনআইডি নাম্বার এন্ট্রি হবে না, তাহলে কি করতে হবে এনআইডি নাম্বার, তাহলে এনআইডি একটা নাম্বার না, তাহলে এখানে কি করে দেবো অটো নাম্বার বাদ দিয়ে এই যে পাশে যে এরো বাটনটা এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবো কি অনেকগুলো অপশন চলে আসছে। এনআইডি একটা কি, এনআইডি একটা কি নাম্বার, তাই না? এখান থেকে আমরা নাম্বারটা সিলেক্ট করে দেবো, দিছি। আচ্ছা, নেম, নেম শর্ট টেক্সট ছোটো নাম থাকে, ফাদার্স নেমও ছোটো থাকে, মাদার্স নেমও ছোটো থাকে, ইচ্ছা করলে আপনি এখানে লং যে টেক্সটটা সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর বলছে কি ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, এটা কি হবে না, এটা হবে কি ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে?
এটা ডেট অ্যান্ড টাইম করে দেবো। এরপর বলছে কি এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সটা যদি একটু বড় করে লিখতে চান তাহলে এখানে কি করে দেবো, লং টেক্সট করে দেবো। এরপর বলছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা আমরা এখানেই লিখে দেবো। কীভাবে দেখেন, অটো ডিফল্টভাবে কীভাবে লেখে, এই যে এরো বাটনটা আছে না, এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর সবার লাস্টে কী লেখা আছে, লক আপ উইজার্ড, এই যে এখানে হ্যাঁ লক আপ উইজার্ড, তাই না, এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এরকম অপশন আমাদের সামনে চলে আসবে। এখান থেকে দ্বিতীয় অপশনটা কি লেখা আছে, আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, এই যে অপশনটা এনাবল করে দিতে হবে। দিছি, দেওয়ার পর এখান থেকে নেক্সট করব। করার পর এরকম একটা বক্স আসবে, এখানে দিতে পারি যেহেতু আমরা কি করতেছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে দিতে পারি পিএসসি, এরপরে দিতে পারি কি জিএসসি, এসএসসি, তারপরে কি দিতে পারি এইচএসসি, তারপর কি ডিগ্রি, ডিগ্রি সাপোজ এই ডিগ্রি পর্যন্ত রাখলাম। এরপর কি করব, এখানে নেক্সট করে দেব। নেক্সট করার পরে এই যে এখানে কি লেখা আছে, অ্যালাউ মাল্টিপল ভ্যালুস, এখানে হচ্ছে এই টিক মার্ক দিয়ে এটা এনাবল করে দেব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে এটা ফিনিশ করে দেব। এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, সেম প্লট গ্রুপে এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, করার পর কি করব, লক আপ উইজার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে যে লেখা আছে কি আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, এখানে একটা ক্লিক করে নেক্সট করে দেব। নেক্সট করার পরে এখানে হচ্ছে লিখব একজনের রক্তের গ্রুপ এক এক রকম, এ পজিটিভ, তারপরে কি করতে পারি বি পজিটিভ, তারপরে কি এ বি নেগেটিভ, এ বি পজিটিভ, এভাবে কি করে দিতে পারি ও পজিটিভ, ও পজিটিভ, তারপরে কি বি নেগেটিভ, এইরকম করে। হ্যাঁ বলেন। হ্যাঁ না না সবারটাই হবে, আমি বলতেছি মানে এই যে তথ্যগুলো আছে না, এই যে তথ্যগুলো সবারটাই আমরা ইচ্ছা করে লিখতে পারবো। দেখেন কীভাবে কী করতে হয়, এটা আমরা আস্তে আস্তে পরবর্তীতে দেখতেছি। তাহলে রক্তের গ্রুপগুলো লিখে নিয়েছি এইভাবে, যদি আরও রক্তের গ্রুপ থাকে এখানে হচ্ছে অ্যাড করব। করার পর কী করতে হবে, এখন নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পরে এখানে কী লেখা আছে, অ্যালাউ মাল্টিপল ভ্যালুস, এখানে একটা টিক মার্ক দিয়ে কী করে দিতে হবে, ফিনিশ করে দিতে হবে। এতটুকু ক্লিয়ার। এরপর বলছে কি এক্সট্রা স্কিলস, এখানে কি করে দেবো, শর্ট টেক্সট নাকি লং টেক্সট। এক্সট্রা স্কিলস মানে এক একজনের স্কিল এক একটা থাকতে পারে, তাহলে এখানে কি করব, লং টেক্সট করে দিই যদি বড় হয়। এরপর বলছে কি রিলিজিয়ন মানে ধর্ম, তো ধর্ম বাংলাদেশে অনেকগুলোই আছে, তাহলে আমরা এখান থেকে কিছু ধর্ম দিয়ে দিই। আবার সেম এখানে ক্লিক করে লক আপ উইজার্ডে ক্লিক করব। এরপর আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, এখানে ক্লিক করে নেক্সট, এখানে লিখে দিতে পারি কি ইসলাম, ইসলাম, তারপর কি হিন্দু, এরপরে কি খ্রিস্টান, খ্রিস্টান। আচ্ছা আপাতত এই তিনটাই লিখলাম। লেখার পর এখান থেকে নেক্সট করব। এরপর কি করে দিতে হবে, অ্যালাউ মাল্টিপল ভ্যালুস, এখানে একটা ক্লিক করে এখান থেকে কি করব, ফিনিশ করে দেব। এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, এবার বলছে কি ন্যাশনালিটি মানে কোন দেশের। এখন দেখা যায় কি না বাংলাদেশ, তো বাংলাদেশের লোক তো আছেই, দেখা যায় কি বিদেশ থেকেও কিছু কিছু লোক আসে, তাহলে এখান থেকে কী করে দিতে পারি, এই ন্যাশনালিটির পাশে সেম এখানে ক্লিক করে লক আপ উইজার্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে কি আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, এখানে একটা ক্লিক করে নেক্সট করে দেব। দেওয়ার পরে এখানে লিখে দিতে পারি কি বিভিন্ন দেশের নাম আমরা লিখে দিতে পারি। বাংলাদেশ থাকবেই তাহলে বাংলাদেশ, তারপরে কি দিতে পারি ইন্ডিয়া, চায়না, চীনা, হ্যাঁ আচ্ছা থাক, এত দেওয়ার দরকার নেই। তাহলে এই তিনটা লিখলাম। এরপর যদি আমাদের আরও দেশের প্রয়োজন হয় ওগুলো দেব। দেওয়ার পর এখান থেকে কী করতে হবে, নেক্সট। এরপর হ্যাঁ অ্যালাউ মাল্টিপল ভ্যালুস, এখানে টিক মার্ক দিয়ে ফিনিশ করে দেব। এতটুকু ক্লিয়ার। এরপর বলছে কি ম্যারিটাল স্ট্যাটাস, সে বিবাহিত কি না, এখানে সেম লক আপ উইজার্ডে ক্লিক করে আই উইল করে দিব, দেন নেক্সট। এখানে কি করে দিতে হবে, সিঙ্গেল, সিঙ্গেল আর কি ম্যারিড, ম্যারিড সিঙ্গেল আর হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল আর ম্যারিড, সমস্যা নেই। আচ্ছা, এখানে বলছি কি এটা করে দিতে হবে, অ্যালাউ মাল্টিপল ভ্যালুস করে দেবো, দেন ফিনিশ করে দেবো। এরপর যা আছে তাই। এই যে ফোন নাম্বারের ক্ষেত্রে কিন্তু শর্ট টেক্সট দিলে হবে না, কি করে দিতে হবে, নাম্বার করে দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসের দেখে কিন্তু শর্ট টেক্সট দেওয়া যাবে না, এখানে কি হবে লং টেক্সট, এখানেও লং টেক্সট। তাহলে এই যে ডেটা টাইপটা, এটা কি বুঝতে পারতেছি কখন কি দিতে হবে। আচ্ছা, মূলত আমাদের কাজ হচ্ছে এই ডেটা টাইপের ভিতরেই, যে এতটুকু বুঝতে পারবে আমার মনে হয় না সে তাই এই যে কি ডেটাবেস পারবে, মানে পারবে না।
যদি এটা বুঝতে পারেন তাহলে ডেটাবেস অবশ্যই পারবেন। ঠিক আছে, যখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে এরপর কি করব, এই যেখানে কি লেখা আছে ক্রিয়েট লেখা আছে তাই না, এই ক্রিয়েট একটা ক্লিক করছি। করার পর আমরা ডিরেক্ট চলে আসবো কোথায়, এই যেখানে কি লেখা আছে ফ্রম উইজার্ড, এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে ডিরেক্ট ইয়েস করে দেবো, নো করা যাবে না কিন্তু, হ্যাঁ ইয়েস করে দেবো। দিছি, দেওয়ার পর এরকম অপশন আমাদের সামনে চলে আসবে। এখানে একটা একটা করে ইচ্ছা করলে এভাবে এভাবে মানে এই পাশের তথ্যগুলোকে এই পাশে নিয়ে যেতে হবে, এক কথায় এভাবে দিতে পারি। অথবা আরেক উপায়ে করতে পারি, ডিরেক্ট এই যে নিচের যে অপশনটা আছে না, এটা এক ক্লিক করলে সবগুলো এই পাশে চলে আসবে। বুঝতে পারছি? এখন কি করব, যেহেতু চলে আসছে এখন তো কী করতে হবে, নেক্সট, আবার নেক্সট। এরপর কি করবে, এই যে এখানে কি লেখা আছে মডিফাই দ্য ফর্মস ডিজাইন, এখানে একটা ক্লিক করে এখানে লেখা আছে ফিনিশ, এখানে একটা ক্লিক করব। যখনই ক্লিক করব নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখন আমাদের কোনো কিছুই করতে হবে না, হ্যাঁ না বলতেছি, এখন আমাদের কোনো কিছুই করতে হবে না। এই যে এখানে দেখেন একটা আছে কি টেবিলস আর একটা কি ফর্মস, তাই না? এতক্ষণ আমরা কি তৈরি করছিলাম, ফর্মস। এখন আমরা এই যে এখানে লেখা আছে কি টেবিলস, এই টেবিলসের ওপর ডাবল ক্লিক করব। তাহলে দেখতে পারবো কি এই এনআইডি নাম্বার, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, যা যা আমাদের প্রয়োজন মানে একটা মানুষের সবগুলো এখানে চলে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন কি করতে হবে, এই তথ্যগুলো পূরণ করতে হবে। তো এক একজন এখানে বলি, একজনেরটা তৈরি করলে আরেকজনেরটা এমনি অটোমেটিক্যালি আসবে। দেখেন এখানে চলে আসছে, এখানে তৈরি করবো এখানে চলে আসবে, হ্যাঁ নিচেরটা চলে আসবে, মানে একটা পূরণ না হতেই আরও 10টা চলে আসবে এরকম। হ্যাঁ হ্যাঁ অটোমেটিক হয়ে যাবে। কিন্তু যদি দেখেন এখানে কিছু লেখেন নাই, এই যে দেখেন নোটিশ দিয়ে পাঠাইছে আমাদেরকে যে রিকোয়েস্ট, মানে এভাবে আর লেখা যাবে না এরকম করে বলতেছে। হ্যাঁ বুঝতে পারছি। এই জন্য কি এখন কি করব, খালি ডেটা যার যার যেটা প্রয়োজন খালি ওটা দিয়ে দেব। ঠিক আছে, এভাবে হচ্ছে কি করতে হবে। এখন কি করব, এনআইডির নাম, এনআইডির যে নাম্বারটা আছে এক একজনের এক একটা থাকে, এখানে বসায় দেব। এক একজনের নাম এক একটা থাকবে, তার বাবার নাম, মায়ের নাম, তার জন্ম তারিখ, এগুলো এরকম করে থাকবে। আচ্ছা আমি একটা পূরণ করে দেখাচ্ছি। সাপোজ একজনের একটা এনআইডি নাম্বার লিখতেছি, এটা লিখলাম, এরপর একজনের নাম লিখি, এখান থেকে ওকে করে দেব। দেখেন হচ্ছে না কিন্তু, তাই না? এখানে কি ভুল হয়েছে, এখানে একটা কিছু একটা হয়েছে, তাই না? এই যে দেখেন এই যে সিরিয়ালটার আগে আসার পর যদি স্পেস থাকে এগুলো কেটে দেবেন, তারপর তাও হচ্ছে না। তাহলে কি করব, যদি এরকম বারবার অপশন আসে কিবোর্ড থেকে কি করতে হবে, হ্যাঁ বলতেছি, কিবোর্ড থেকে ESC এই অপশনটা প্রেস করছি। এখন হচ্ছে কি একজনের নাম লিখে দিই, সাপোজ কি লিখবো বলেন? হ্যাঁ ফারুক। আচ্ছা ফারুক, তার বাবার নাম একটা দিয়ে দিচ্ছি এখানে, কি দেবো, মতিন। মায়ের নাম আজিনা। আচ্ছা এরপরে কি ডেট অফ বার্থ মানে হচ্ছে জন্ম তারিখ, জন্ম তারিখ একজনের এক একটা থাকবে। আমরা ইচ্ছা করলে যেখানে ক্লিক করেও দিতে পারি, কিন্তু এখানে ক্লিক করে দিতে বহুত সময় লাগবে, তাই না? কি করতে পারি, সাপোজ একজনের জন্ম তারিখ 1 তারিখ 11 মাস 2000 সাল, তাহলে এভাবে দিয়ে দিলাম, টাইপ করে দিলে সহজ হবে। এখন কথা হলো যে এখানে 00 আসলো কে, এখানে 2000 দিছিতে এই জন্য 00 আসছে। বুঝতে পারছি? হ্যাঁ 2001 দিলে 01 আসবে। আচ্ছা এরপর বলছে কি এক্সপিরিয়েন্স, তার কি এক্সপিরিয়েন্স থাকতে পারে, সাপোজ এখানে দিলাম কি আমরা কম্পিউটার অপারেটর। অপারেটর, তাই না? এরপর হচ্ছে বলছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, ওই যে একটু আগে আমরা কি করছিলাম পিএসসি, জিএসসি, এসএসসি লিখছিলাম, এই যে টিক মার্কে ক্লিক করে দিয়ে দিব। সাপোজ এইচএসসি দিয়ে কি করলাম, এখান থেকে টিক মার্ক করে দেব, তাহলে হয়ে যাবে। রক্তের গ্রুপে সিলেক্ট করে রাখছিলাম, এখানে ক্লিক করে এমনি একটা দিয়ে দিলাম আমরা। এরপর হচ্ছে এক্সট্রা স্কিলস, তার যদি কোনো একটা, হ্যাঁ একটা যদি স্কিলস থেকে থাকে এটা দেবো। এরপর কি রিলিজিয়ন মানে ধর্ম, হ্যাঁ ধর্ম, যেখানে ক্লিক করে কি করতে হবে, সাপোজ ইসলাম দিয়ে দিলাম, দেন ওকে। এরপর ন্যাশনালিটি এখানেও রেখে রাখছিলাম বাংলাদেশ, আর কি জানি লিখছিলাম, সাপোজ বাংলাদেশের লোক, বাংলাদেশি দিয়ে দিলাম। এরপর ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল বা ম্যারিড একটা দিয়ে দেবো, সাপোজ সিঙ্গেল দিয়ে দিলাম। এরপর রেফার যদি থাকে থাকলো, না থাকলে নাই। এরপর হচ্ছে ফোন নাম্বার এখান থেকে দিয়ে দেবো, 0 পরে ক্লিক করে নাম্বার দেবো, একটা নাম্বার দিয়ে দিলাম। এরপরে যেটা কেটে দিয়ে কি করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, এক একজনের ঠিকানা এক এক রকম থাকে, এখানে বসাবো
পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বসাবো। এভাবে হচ্ছে কি একটা ডেটাবেজের সম্পূর্ণ কাজ করতে হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, কখন করতে পারবেন? যখন এই যে পার্মানেন্ট অ্যাড্রেস লেখা হয়ে যাবে, তারপর এখানে অ্যাড করে 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 নিয়ে করতে পারবেন। বুঝতে পারছি? মানে হ্যাঁ হ্যাঁ একবার বানানোর পরে তারপর আমি ইচ্ছা করলে অ্যাড করে নিতে পারবো। পারবেন কি আমি এখন দেখা যাচ্ছে আমি যখন তৈরি করলাম তখন শুধু নেম আর ফাদার নেমস আর মাদার নেমস দিলাম আর বাকিগুলো দিলাম না। এই যে অ্যাড অপশন আসবে, ক্লিক অফ অ্যাড থেকে আমি ইচ্ছা করে অ্যাড করে বাড়াতে পারবেন। কিন্তু শর্ত আছে এই ঘর পর্যন্ত আপনাকে লিখতে হবে অবশ্যই। বুঝতে পারছেন? এই ঘর লেখার পরে যদি বাড়াতে চান তারপরে কি করতে হবে? ক্লিক টু অ্যাড, এখানে হচ্ছে ক্লিক করতে হবে। না না, নাম্বার নেই। বুঝে বললেন আপনি যে প্রথম 3টা লিখবো, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম লিখবো। লেখার পর আরও চাচ্ছে যে ঘর বৃদ্ধি করব, তখন কি হবে? এই লেখাগুলো তো থাকবে না, এগুলো তো থাকতেছে না। তখন কি থাকবে? এই লেখাটা সেম এই জায়গায় এসে থাকবে। মানে আমি যে পর্যন্ত ঘর তৈরি করছি তারপরে যখন ক্লিক টু অ্যাড থাকবে ওইখান থেকে আমি অ্যাড করতে পারবো। হ্যাঁ, ওইভাবে করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন হচ্ছে কিভাবে তথ্যগুলো খুঁজে পায় অফিসের লোকেরা। হ্যাঁ, এখানে সংখ্যা একটু বেশি পড়ছে মনে হয়, নাম্বার বেশি পড়ে গেছে। সাপোজ এখানে এমনি একটা করে লিখে দিই, এটা পূরণ করে নিচ্ছি। এখান থেকে একটা জন্ম তারিখ দিয়ে দিলাম আজকে। এখন কথা হলো অফিসের লোকেরা কিভাবে জানতে পারে যে আপনি অফিসে ছিলেন। দেখেন এই যে আইডি নাম্বারের কথা বলছিলাম প্রথমে, এক একজনের আইডি নাম্বার এক একটা থাকবে, এটা স্বাভাবিক। তাহলে ওরা কীভাবে সার্চ করে? এই যে নিচে দেখেন কি লেখা, সার্চ। এখানে একটা ক্লিক করব। আমি হচ্ছে এই ঘরে ক্লিক করে রাখলাম, এই ঘরটাকে সিলেক্ট করে রাখলাম, এই যে এই ঘরটাকে, তাই না? এখন আমরা চাচ্ছি যে এই যে তথ্যটা দিচ্ছি এনআইডির 5550, তাই না? তাহলে এখানে সার্চ করি 5550। দেখেন লিখতে দেরি অটোমেটিক্যালি কি করে দিচ্ছে? হাইলাইট করে দিচ্ছে। এখন যদি এই যে নিচেরটা লিখতে যাই, বা সাপোজ এটা, তাহলে 4 3টা 4 দিতে হচ্ছে না? তাহলে দিই 1 2 3। দেখেন অটোমেটিক্যালি কি করতেছে? এই ডেটাটা যেখানে আছে, মানে তথ্যটা যেখানে আছে ওখানে কি হচ্ছে? একটা হাইলাইট করে দিচ্ছে। এভাবেই ধরতে পারে যে আপনি এই প্রতিষ্ঠানে ছিলেন কি না। যদি না থাকেন তো ভালো, যদি থেকে থাকেন অবশ্যই কি করবে? এই যে ক্লিক টু অ্যাডে আপনি কি কারণে চলে গেছেন, অথবা রিজনতে চলে গেছেন না কি করছেন, এখানে লিখে দিয়ে রাখে ওরা। এই জন্যই এই লোকেরা ধরতে পারে, অফিসের লোকেরা, যে আপনি ওই প্রতিষ্ঠানে ছিলেন কি না। ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে।